আজকে মনে করেন এখানে যদি আমরা 500 লোক হই, আর এখন যদি 1 ঘন্টা সময় পার হয়, তো 500 ঘন্টা পার হইছে 500 জনের। এই 500 জনের 500 ঘন্টা আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমাকে এর হিসাব দিতে হবে। আমাকে 1 ঘন্টার হিসাব দিতে হবে না, 500 ঘন্টার হিসাব দিতে হবে। কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছিল। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনি পুরা দিন মানতে হবে। যদি বলেন হুজুর আপনার মধ্যে তো ত্রুটি আছে, হ্যাঁ আমার মধ্যেও ত্রুটি আছে, আমি খোলা কণ্ঠে বললাম, আপনি আমার জন্য দোয়া করেন। কথা বোঝেন নাই? আপনি যদি বলেন অমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে, তো আমি ওনার লেগে দোয়া করেন। আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা? কথা বলেন না? তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুরদের, আপনার চোখের যেই হুজুর ত্রুটি, আপনি ওই হুজুরের লেগে একটু দোয়া করেন যে আল্লাহ এ হুজুররাও নেককার বানায় দেন, আল্লাহ হুজুররাও জাহান্নাম থেকে বাঁচায় দেন। আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইছে? তাই না? হুজুর হিসাব দিতে হবে না? আখেরাতে হিসাব দিতে হবে কি না বলেন? অতএব বাপ, এই কোনো রকম খামখেয়ালি করা যাবে না। আখেরাত খামখেয়ালি নাব্বা। 1-2টা ভালো কাজের নাম আখেরাত। পুরা দিন মানা, পুরা দিন মানা। সমস্ত গুনাহ আপনি ছাড়তে হবে, সমস্ত আমল আপনি করতে হবে। আপনি মুসলমান, আপনি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন। আমাকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আজ কি পরিমাণ মুসলিম যুবক মাদকাসক্ত, আজ কি পরিমাণ মুসলিম যুবক নারী নিয়ে ব্যস্ত। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, আপনি খবর লাগান, চোখের চেহারার দিকে তাকায় দেখেন, এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকী আর উলঙ্গ ছবি দেখে ফেলছে। আমার মনে হয় না বিগত 60 বছরের কোনো বয়স্ক লোক 60 বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে, উনি 60 বছরে যত নারী দেখে নাই, 3 দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে। এটা আব্বা, এটা দুষ্টামি না, এটা অসভ্যতা। দুষ্টামি আমরাও করছি ছোটবেলায়, আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি। জোহরের খানা আমরা আসরের সময় খাইছি, মামু দম দিছে তুই বেশি দুষ্ট হয়ে গেছ, কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি, আয়স্তা কেন। এটা ছিল দুষ্টামি। হাডুডু খেলতে নামছি, খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বট গাছ আছিল, বট গাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া লাফাই ওটার থেকে পানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এটারে বলতো দুষ্টামি। আমগো আমলের দুষ্টামি ছিল, এটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী, অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের শাহওয়াত, আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী, সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক, এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, শাকে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না।
অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। তাফসীরুল মুনির, আরবি ভাষার বিখ্যাত তাফসীর, নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহিহ। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, বলেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাযা, টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক খতিয়ানে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক খতিয়ানে তিন দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দিবে। নবীজি স্পষ্ট বলছেন, তিনটা শাস্তি আল্লাহ দিবে। এক নাম্বার, মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে। দুই, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে। তিন, অথবা চেহারা বিকৃত করে, মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় ফেলবে। আজ না হোক কাল, রব্বে কাবার কসম, নবীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো কথা ভুল হয় নাই, হবেই হবে। এটা আজ না হোক কাল হবে। একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাত উলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল। কোনো এক প্রজন্ম আইসা দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকুরের চেহারা হয়ে গেছে। চেহারা বিকৃত করার সব মহড়া চলতেছে আব্বা। বেঈমান, চুল, চেহারা, সব কিছুতেই আজকে অগণিত মুসলমান ছেলেকে, মুসলমানের চুল, চেহারা, লেবাস, চেহারার ডিজাইন পুরি বদলে আজকে তারা পরিবর্তন করে দিছে। এটা যদি রব পরিবর্তন করে ফেলে তাহলে পুরা জানোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি স্পষ্ট বললাম, আখিরাতের জন্য সবগুলো গুনাহ ছেড়ে দিতে হবে। আমিও আপনিও। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম আব্বা খামখেয়ালি না। এই বাপ, জাহান্নাম খামখেয়ালি না। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের মধ্যে নাফরমানদের চেহারাগুলো দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম, আল্লাহ বলে জাহান্নামের চেহারা জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে।
ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী নাফরমান প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, আনুগত্য করতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু, হাসরের ময়দানে দেখবেন নাফরমান পাপী লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ, আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না, আমি নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন, আজ আমি হাসরের সব কিছু বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান, মাওলা আমারে আর একটা বার হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, এবার যদি আমি যেতে পারি না এক আমল করব। আল্লাহ বলবে, না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জাহান্নাম দেখিয়ে আযাবের এক ফোঁটা চিহ্ন দুনিয়ায় থাকতে দেখাইয়াও আমি ইচ্ছে করলে তোমার আনুগত্য নিতে পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি তো চাইলে পারতাম বান্দা, পারতাম। আমি যদি দুনিয়ার জমিনে এখন কাউকে এক সেকেন্ডের জন্য জাহান্নামের এক নজর দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন নামাজ ছাড়তা না। আমি যদি কবরের আযাবের এক দৃশ্য যদি এক সেকেন্ডের জন্য দেখাইতাম, তাইলে তো আর কোনোদিন আমার বন্দিগি ছাড়তা না। আল্লাহর নবী বলেন, ইমানদার কোন নাফরমানের লাশ যখন খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর কসম, নবী বলেন, উম্মত, যদি একবার নাফরমানের একটা চিল্লানি যদি তোমরা শুনতা, তাইলে এই কায়নাতের কেউ কোনোদিন কোনো মানুষকে কাঁধে তুলে নিয়ে লাশের খাটিয়া কবরস্থানে নিত না। কোনো লাশ আর দাফন হতো না, লাশগুলো রাস্তার মধ্যে কুত্তার শুকর বিলাই কামড়ায়া খাইতো।